হ্যালো বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পরে চলে গেলাম স্নান করে ঠাকুর ঘরে গিয়ে দেখি ঠাকুর ঘর কী অবস্থা। কালকে বৃষ্টি দিয়েছিল, তো আমি ঠাকুর ঘরে পরিষ্কার করতে লেগে গেছি। ঠাকুর ঘর পরিষ্কার করে আজকে ঠাকুর পুজো দিয়ে দিব আমি। তারপর দেখো ঠাকুর ঘর অবশ্যই আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে ঝাড়ুটা মেরে নিয়েছি ঠাকুর ঘর ঝাড়ু মারার পরে আমি চলে গেলাম বাইরে সাজিয়ে নিয়ে ফুল আনতে পাশের বাড়িতে। তারপরে ফুল আনতে গেলাম, একটা ফুল তো নিচে ছিল, পেরে নিছি। আর একটা অপর অনেক উপরে ছিল, তো আমি ঝাঁপ মেরে ফুলটা পেয়ে নিলাম। অনেক ফুল পাড়ার পরে দেখো কত ফুল পেয়েছি আজকে আমি। তারপর অবশ্যই চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর দেওয়ার জন্য ফুল দেখো কত সুন্দর, কি ভালো লাগে, রঙিন ফুল পেলাম। তারপরে আমি কাপড় একটা দিয়ে জলে ভিজিয়ে ঠাকুরের ফটোগুলো জল দিয়ে মুছে দিচ্ছি, ঠাকুরকে স্নান করে দিব। তা ঠাকুর স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো আমার ঠাকুরের শরীর মোছা কমপ্লিট হয়ে গেছে, নিচটাও মুছে নিছি, কেন অনেক ধুলা পড়ে থাকে উপর থেকে, এই জন্য মুছে নিছি ভালো করে। মোছা কমপ্লিট হওয়ার পরে আমি চলে গেলাম তুলসী পাতা আনার জন্য। তো তুলসী পাতা জানো তোমরা অবশ্যই মন্ত্র করে তুলসী পাতা ছিঁড়তে লাগে, তো আমি মন্ত্র করে তুলসী পাতা অনেকগুলো ছিঁড়ে নিচ্ছি, কারণ ঠাকুরের ভোগে তুলসী পাতা না দিলে পূজা লাগে না। তো আমি চন্দন বাটি নিছি, চন্দন বাটার পরে তুলসী পাতা নিয়ে আমি চন্দনটা মধ্যে লাগে আমি রাধা কৃষ্ণকে দিয়ে দিব। দেখো রাধা কৃষ্ণকে আমি কৃষ্ণ তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা তারপরে আমি দেখো শিবের মাথায় জল ঢালিয়ে নিচ্ছি। আর শিবের মাথায় জল ঢালার সময় সবাই বলতে লাগে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3বার বলতে লাগে। তো আমি একটা ছোট্ট শিব নিয়ে আসলাম, কেন আমার শিব। আর দেখো তোমরা সবাই জানো অবশ্যই তুলসী গাছে জল খায়। দেখো আমি তুলসী গাছে জল খাওয়াচ্ছিলাম, তুলসী গাছ অবশ্যই জল খেয়ে নিছে। তুলসী গাছে জল খায় তোমরা সবাই জানো না, অনেক দেখেছো ভিডিওর মধ্যে। এই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করতেছি, দেখো তুলসী পাতা কীভাবে জল খায়। তো জলটা সামনে নিলে নিজে নিয়ে খাই নেই জলটা। তারপর আমি শিবেকে ফুল দিয়ে দিলাম সাজায়, কি সুন্দর দেখো লাল ফুল। তারপর নীলকণ্ঠ ফুল পেয়েছি, তুলসীতলা, বজরংবলী। তারপরে শিবের এখানে আমি ফুল দিয়ে সাজাই নিছি। সাজানি কমপ্লিট হওয়ার পরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। দেখো ঠাকুর ঘরও আমি সাজাই নিছি, অবশ্য ফুল দেখি ভালো লাগতেছে দেখতে। আমাদের সিংহাসন নাই, তাই জন্য আমরা এরকম করে ঠাকুর পূজা দিই। তোমরা কেউ অবশ্যই খারাপ কমেন্ট করবে না। তারপরে আমি ধূপ টুপ দিয়ে ঠাকুর পূজা দিয়ে দিচ্ছি। ঠাকুর পূজা কমপ্লিট হওয়ার পরে দেখো আমাদের এখানে জানি না বাঙালি কত নিয়ম থাকে ঠাকুর পূজা দিতে। ঠাকুর ঘরে ঢুকলে আমার 1-2 ঘন্টা লেগে যায়, কারণ ঠাকুর পূজা দিতে দিতে আমার মাথা সাথে খারাপ হয়ে যায়। আমি 2-3 ঘন্টা লাগে ঠাকুরকে পূজা দিয়ে দিই। ঠাকুর অবশ্যই পূজা দেওয়া হওয়া কমপ্লিট হওয়ার পরে তোমরা জানো আমাদের বাঙালির মধ্যে অনেক নিয়ম থাকে। তারপরে আমাদের কাঁসা বাজাতে লাগে, অনেক কিছু করতে লাগে।